This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি নজর রাখতে হবে আমাদেরকে ডায়মন্ড হারবারের দিকে, কেননা সেখানে প্রথম প্রশাসনিক বৈঠক করতে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর 1টা নাগাদ তার ঢোকার কথা এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ককে ডাকা হয়েছে এই বৈঠকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বৈঠকের জন্য ইতিমধ্যেই কিন্তু পুরো জায়গাটা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো। এই মুহূর্তে সেখানে কি ছবি দেখা যাচ্ছে? দেখো, একেবারেই পুলিশি এবং প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ঢুকবেন। এর আগেই কিন্তু পৌঁছে গেছেন রাজ্যের সচিব মনোজ আগরওয়াল এবং রাজ্য পুলিশের ডিজিপি পরগনার প্রশাসনিক আধিকারিক এবং 3টি জেলা বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন জেলার পুলিশের আধিকারিকরা। এবং এই সাগরিকা হোটেলেই কিন্তু পর্যালোচনা বৈঠক চলবে। আমরা সূত্রের খবর পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা এবং আইন শৃঙ্খলা নিয়ে সেখানে আলোচনা হতে পারে। এছাড়াও এখানে এই বৈঠকের মাধ্যমে উঠে আসবে যে ডায়মন্ড হারবার যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্পের কাজ চলছিল সেই কাজের অগ্রগতি এবং ডায়মন্ড হারবারে আর কি প্রকল্প আনা যায় এবং সেটা নতুন কিছু প্রকল্প ঘোষণা করা যায় কিনা সেটারও কিন্তু এখানে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভোট নির্বাচনের পর, সরকার গঠনের পর এই প্রথম শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে পা রেখে এবং বৈঠক করবেন। এবং নির্বাচনের পর এই উত্তেজনা পরিস্থিতির মধ্যে এই বৈঠক কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ, কারণ দক্ষিণ 24 পরগনা জেলার ফলতার পুনর্নির্বাচন রয়েছে এবং আগামী 21 তারিখ ফলতার বিধানসভা নির্বাচন। এবং এই পর্যালোচনা বৈঠক শেষ করে ফলতার বাসস্ট্যান্ডে সেখানে একটি সভা করবেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে সভা করবেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে হোটেলের মধ্যে থেকে কিন্তু রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা কিন্তু তিনি বেরিয়ে আসছেন এবং শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকস্থলে চলে আসবেন এবং সাগরিকা হোটেলের মধ্যে এবং পর্যালোচনা বৈঠক করবেন এবং ঘণ্টাখানেকের মতো এই পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক চালাবেন বলে জানা গিয়েছে। তবে ডায়মন্ড হারবার লোকসভা যে সমস্ত বিধায়কদের ডাকা হয়েছিল সেই বিধায়কদের কিন্তু অনেকেই কিন্তু এখনও পর্যন্ত এই পর্যালোচনা বৈঠকস্থলে উপস্থিত হতে পারেননি। ফলে পুলিশ প্রশাসনের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে পড়বেন এবং সাগরিকা হোটেলে তৎপরতা কিন্তু এই মুহূর্তে সেখানে নজর রয়েছে, দেখা যাচ্ছে। তুমি সঙ্গে থাকো, আমাদের আপডেটের দিকে তুমি নজর রাখো। এবং এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি কি বলছেন তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। করবেন না মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি পুলিশের সাথে বৈঠক করবেন না তো কি তিনি সমাজ বিরোধীদের সাথে বৈঠক করবেন নাকি মমতা ব্যানার্জির মতো? প্রশাসনিক সভা মানে প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা, এটা বোধহয় গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছে। প্রশাসনিক দায়িত্বে তিনিও আছেন, তারও ওখানে হয়তো আমন্ত্রণ থাকবে, তারও দায়িত্ব ওখানে গিয়ে কথা বলা। হ্যাঁ, প্রতিহিংসা যান মেটানোর জনতা মিটিয়ে দিয়েছে, আর আলাদা করে প্রতিহিংসা মেটানোর কোনো প্রয়োজন নেই। মরা মেরে খুনের দায় কারণ নেবার দরকার। আর এই ডায়মন্ড হারবারে যাওয়ার আগে মিঠুন চক্রবর্তীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতা নিউ টাউনের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তীকে মহাগুরু সম্বোধন মুখ্যমন্ত্রীর। অভিনেতাকে রাজ্যে পালাবদলের নেপথ্যে কারিগর বলে মন্তব্য করেছেন তিনি। নতুন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেছেন মহাগুরু। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয় সেই জায়গা থেকে বাংলাকে হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন। মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না, এনইসির মেম্বার তিনি জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন। আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে, বিজেপি আমাকে নমিনেটেড করেছে। তো নেপথ্যের কারিগরদের মধ্যে
অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুন দা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নেবে, আর আমি তো রইলাম পেছনে। আমরা সরাসরি ডায়মন্ড হারবারের দিকে নজর রাখবো। সেখানে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে যাবেন এবং রাস্তায় তাকে ঘিরে উচ্ছ্বাস নজরে আসছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টিভি 9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন যখন ডায়মন্ড হারবারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন রাস্তায় তাকে ঘিরে উচ্ছ্বাস নজরে আসছে। একদিকে আপনাদেরকে এই ছবিগুলো দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার সরাসরি একেবারে রয়েছেন যেখানে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছবেন সেই জায়গাতেই রয়েছেন। শুভেন্দু, তুমি রয়েছো সেখানে, সেখানে যারা রয়েছেন কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশি তৎপরতা একেবারে চোখে পড়ছে। সাগরিকা হোটেল একেবারে ঘিরে ফেলা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলে আসবেন। তাকে স্বাগত জানানোর জন্য একেবারে সাগরিকা হোটেলের উল্টো দিকে হুগলি নদীর পাড়ে 117 নম্বর জাতীয় সড়কের পাশে কিন্তু কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। তারা ফ্লেক্স, ফেস্টুন এবং হাতে কিছু লেখা নিয়ে এসে তারা কিন্তু স্বাগত জানাতে জড়ো হয়েছেন। এছাড়াও রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল কিছুক্ষণ আগে হোটেলের মধ্যে পৌঁছে গেছেন এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত তিনি চলে এসেছেন। আগেই কিন্তু 3টি পুলিশ জেলার আধিকারিকরা তারাও চলে এসেছেন। শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই এই সাগরিকা হোটেলে পৌঁছাবেন। সেখানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবে। মূলত ভোট পরবর্তী হিংসা এবং আইন শৃঙ্খলার উপর এই আলোচনার জোর দেওয়া হচ্ছে। এবার ছাড়াও এই যে ডায়মন্ড হারবারে যে সমস্ত উন্নয়নের কাজ চলছিল, প্রকল্পের কাজ চলছিল রাজ্য সরকারের, সেই প্রকল্পের কাজের অগ্রগতি কতটা এগিয়েছে সেগুলো খতিয়ে দেখার জন্য আসছেন। এছাড়াও নতুন কোনো প্রকল্প বা কোনো কিছু ঘোষণা করা যায় কিনা সেটাও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পর তিনি জানাবেন বলে জানতে পারছি আমরা। তবে পুলিশ প্রশাসন কিন্তু গোটা সাগরিকা হোটেল চত্বর একেবারে কিন্তু ঘিরে ফেলেছে। কড়া নিরাপত্তার বেষ্টনী রয়েছে হোটেল চত্বর এবং পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রাজ্যের তারা নজরে আসছে যারা রয়েছেন সেখানে। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একদিকে দেখা যাচ্ছে, অপরদিকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। পালাবদলের পরে অ্যাকশন মোডে পুলিশ। দক্ষিণ 24 পরগনায় আজ প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবারে পুলিশের সঙ্গে বৈঠক রয়েছে। তার আগে জেলা জুড়ে ব্যাপক ধরপাকড় পুলিশে। আপনাদেরকে যেমনটা জানাচ্ছি যে পুলিশের একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ক্যানিং এর দিকে নজর রাখবো। ক্যানিং এর সেখানে গ্রেফতার তৃণমূল বিধায়কের দাদা। ভোটের পর বিজেপির বিজয় উৎসব চলাকালীন এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হামলার ঘটনায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসের বিরুদ্ধে মদতের অভিযোগ। এর আগে থানা থেকে অভিযুক্তকে ছিনতাই, পুলিশের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ রয়েছে উত্তম দাসের বিরুদ্ধে। মারধর, খুনের চেষ্টা, হুমকির অভিযোগ। ফলতায় গ্রেফতার তৃণমূলের নেতা ধৃত শহীদুল। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের আত্মীয়। জাহাঙ্গীর খানের সঙ্গে বিভিন্ন জায়গায় যেতে দেখা যেত শহীদুলকে। জাহাঙ্গীর তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শহীদুল বিজেপির নেতা কর্মীদের লাগাতার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। শহীদুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।